ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5 এর আমার গণিত বিষয়ে। দেখো পৃষ্ঠা নম্বর 88। ঠিক আছে, এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমেই ওপরে কি লেখা আছে দেখা যাক। বলছে এবার কাগজ রং না করেই ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোট দেখি। অর্থাৎ আমরা ভগ্নাংশের কোনটা বড় এবং কোনটা ছোট দেখি, মানে কোনটা বড় ভগ্নাংশ এবং কোনটা ছোট ভগ্নাংশ আজকে আমরা এখান থেকে কিভাবে বের করতে হয় শিখবো। ঠিক আছে, তো প্রথমেই দেখো 1 নম্বর দাগেরটা কি বলছে। এখানে দেখো দুটো ভগ্নাংশ দেয়া রয়েছে, একটা হচ্ছে 1/5 আর একটা হচ্ছে 2/15। ঠিক আছে, অর্থাৎ এই যে প্রথম যে ভগ্নাংশটা দেয়া আছে সেটা দ্বারা কি বোঝা যাচ্ছে যে 5 ভাগের মধ্যে 1 ভাগ, এবং দ্বিতীয় যে ভগ্নাংশটা 2/15 সেটা কি আছে না 15 ভাগের মধ্যে 2 ভাগ। এইটা বোঝায়, তোমরা নিশ্চয়ই জানো ভগ্নাংশ এভাবেই বোঝায়। এবারে এই যে 1/5 বড় না 2/15 বড়, কোনটা বড় বা কোনটা ছোট কি করে বুঝবো? এইটা বুঝতে যদি আমরা চাই তাহলে এই যে ভগ্নাংশের কোনটা বড় বা কোনটা ছোট যদি বুঝতে আমরা চাই তাহলে আমাদের ভগ্নাংশের হর, এখানে হর কি কি আছে, এখানে হর আছে 5 আর আছে কি বলো 15। এই 5 আর 15 এই দুটোকে একই করতে হবে, অর্থাৎ হরকে আমাদের একই জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট। দেখো নিচে কি বলা আছে, ভগ্নাংশ দুটির হর 5 ও 15, যেহেতু 15 5-এর গুণিতক। দেখো এই 15 কিভাবে এসছে, 15 এসছে 5-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি, 3 5 15 হয় না, সেখান থেকে আমরা 15 পাচ্ছি। বুঝতে পেরেছ? 15 5-এর সঙ্গে যদি 3 গুণ করি তবে আমরা 15 পাই, 3 5 15, তাই না? তাহলে যেহেতু 15 5-এর গুণিতক, তার মানে আমাদের এই 15-তে নিয়ে যেতে হবে এই 5-কে। বোঝা গেল? অর্থাৎ মোট কথা হচ্ছে যে 5 আর 15 যদি আমরা লসাগু করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব কিসে নিয়ে যেতে হবে। যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে দুটো হর আছে, একটা 5 আর একটা 15, এবং একটা হর অপর হরের গুণিতক, 5-এর গুণিতক হচ্ছে 15, সেই জন্য আলাদা করে আর লসাগু না করেও বলা যায় যে আমাদের 15-তে নিয়ে যেতে হবে। বোঝা গেল? আচ্ছা, এইবারে দেখো এই যে 1/5 ভগ্নাংশটা এখানে নেওয়া হয়েছে, এই 5টা হয়ে গেছে দেখো এখানে 15। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করে 15 পাচ্ছি বলো তোমরা? 5-এর নামটা পড়ে, 5 1 5, 5 2 10, 3 5 15, তাই না? তাহলে 5-এর সঙ্গে 3 গুণ করে 15 হচ্ছে। তাহলে নিচে যেহেতু 5-এর সঙ্গে আমরা 3 গুণ করেছি, তার মানে উপরেও কিন্তু আমাদের 5-এর সঙ্গে 1-এর সঙ্গে 3 গুণ করতে হবে, তাহলেই কিন্তু ভগ্নাংশটা একই থাকবে। বোঝা গেল? কারণ দেখো এই 3 আর 3 ভাগের সম্পর্কে আছে, যদি আমরা কেটে দিই তাহলে আমাদের 1/5-ই থাকে, আগের ভগ্নাংশটাই থাকে, তাই না? তাহলে এবার দেখো উপরে যদি আমরা 3 1-কে গুণ করি, 3 1-কে 3 হচ্ছে, আর নিচে তো 3 5 15 গুণ করেই 15 হয়েছে। এবার ভগ্নাংশ দুটির হর কি পেলাম, দেখো এখানে 1/5টা হয়ে গেল 3/15, আর আগে ছিল দ্বিতীয়টা ছিল 2/15। তাহলে ভগ্নাংশ দুটির হর এবারে কি পেলাম, একই পেলাম, বা ভগ্নাংশ দুটোর হর কিন্তু এবারে 15 পেলাম। বোঝা গেল? দুটোই তো হর 15 পেলাম, বা একই পেলাম কথা লিখলেও কিন্তু হতো। এবারে দেখো এখানে তাহলে একটা ভগ্নাংশ দেখো এখানে 2/15 আছে, আর এই যে প্রথমটা কি পেলাম আমরা 3/15। এই যে 1/5টাকে আমরা 3/15 পেলাম, অর্থাৎ 15 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে 15 ভাগের মধ্যে এবারে এই দুটো ভগ্নাংশকে খেয়াল করো, দুটোর মধ্যে তুলনা করো। এই যে প্রথম ভগ্নাংশটা যেটা 1/5 ছিল সেটা এখন 3/15 হয়েছে, মানে এটা দ্বারা কি বোঝা যাচ্ছে যে 15 ভাগের মধ্যে 3 ভাগ, আর এটা দ্বারা কি বোঝা যাচ্ছে 15 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে 15 ভাগের মধ্যে 3 ভাগ অবশ্যই বড়, 15 ভাগের থেকে 2 ভাগের মধ্যে 15 ভাগের মধ্যে 2 ভাগের থেকে 15 ভাগের মধ্যে 3 ভাগ অবশ্যই বড়, তাই না? তাহলে দেখো এখানে কি বলছে, গ্রেটার দ্যান চিহ্ন। দেখো বাঁ দিকে যে এইরকম করে থাকবে, মানে মুখ খোলা অবস্থায় যদি বাঁ দিকে থাকে তাকে গ্রেটার দ্যান চিহ্ন বলে, আর মুখ খোলা চিহ্ন যদি ডান দিকে থাকে সেক্ষেত্রে আমরা লেস দ্যান চিহ্ন বলি। আর যেদিকে মুখ খোলা, কোন দিকে মুখ খোলা থাকে, যেদিকে বড় সেদিকে মুখ খোলা থাকে। তাহলে 3/15 তো বড়, তাহলে অবশ্যই এখানে গ্রেটার দ্যান চিহ্ন বসবে। বুঝতে পেরেছ? এইটা বড় কার থেকে, 2/15 থেকে। এইবারে এই যে 3/15 কোথা থেকে এসছে, 1/5 থেকে এসছে না? এই 1/5 থেকেই তো আমরা 3/15 পেয়েছিলাম, তাই না? তাহলে 3/15 জায়গায় আমরা লিখছি কি 1/5,
এই যে প্রথম যে ভগ্নাংশটা দিয়ে আমাদের অঙ্ক শুরু হয়েছিল সেটা অবশ্যই বড় হবে কার থেকে, 2 এর 15 থেকে। এই দুটো ভগ্নাংশই তো প্রথমে দিয়েছিল। তাহলে আমাদের এইটা মানে আমরা এটা লিখতে পারি, দেখো এই গ্রেটার দ্যান চিহ্নটা এভাবে দিয়ে দেবো। এটাই বলেছে যে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই একই রকম ভাবে আমরা পরের অঙ্কগুলো করব। এবারে দেখো 2 নম্বর দাগের অঙ্কটা কি বলছে। বলছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। এখানে ওপরের দাগের আমরা কি করেছি, একই হর করেছি না, এই 5টাকে আমরা 15 করে ফেলেছিলাম। পরের যে হর 15 ছিল বলে আগেরটাও 15 করেছি। বুঝতে পেরেছ? অর্থাৎ একই হর যদি আমরা না নিয়ে যাই তাহলে কোনটা বড় কোনটা ছোট কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারবো না। তাহলে এখানে কি বলেছে, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে 2 এর ক নম্বর দাগেরটা যে ভগ্নাংশ আছে দেখে নেওয়া যাক। বলছে 2/3 আর 2/9। তাহলে আমরা 2 নম্বর দাগের ক, এখানে ভগ্নাংশ আছে 2/3 আর হচ্ছে 2/9। এই যে ভগ্নাংশ দুটো ভালো করে খেয়াল করো, এখানে এই যে হর আছে না, একই হর বিশিষ্ট জায়গায় নিয়ে যেতে বলছে। এই যে 9টা কি আছে, 3-এর কিন্তু গুণিতক আছে। 3কে যদি নামতা পড়ো, 3 1 3, 3 2 6, 3 3 9, তাই না? তাহলে 3-এর গুণিতক আছে, কিন্তু সহজেই আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে পারবে। যদি এরকম গুণিতক বা এই বিষয়গুলো না বুঝতে পারো, সহজ ভাষায় কিভাবে করতে হয়, এই যে হর যেগুলো আছে, হর কি আছে এখানে 3 আর 9 আছে, এই হরগুলো কি করতে হয়, লসাগু করতে হয়। দেখো লসাগু করলে আমরা 3 দিয়ে যদি খাওয়াই, 3 1 3, 3 3 9, তাই না? ফের দাও, 3 দিয়ে 3 1 করতে 1, 3 1 3। তাহলে লসাগু কত হচ্ছে বলো? লসাগু হচ্ছে দেখো এই দুটো, অর্থাৎ 3 গুণ 3 কত হচ্ছে, 3 3 9। যখন দুটো একই লসাগু যাদের মধ্যে করতে হবে সেগুলো যদি একটি অপরটির গুণিতক হয়, দেখো 9 হচ্ছে 3-এর গুণিতক, সেজন্য সেক্ষেত্রে লসাগু না করেও বলতে পারি যে এইটাই হয়ে যাবে লসাগু, অর্থাৎ 9 হয়ে যাবে লসাগু। এবারে আমরা কি করব, একই হর বিশিষ্ট যেহেতু, তার মানে দেখো আমাদের হরের জায়গায় 9 আনতে হবে। আমরা লসাগু করেও 9 পেয়েছি, হরের জায়গায় 9 আনতে হবে। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করে আমাদের 9 পাবো? দেখো আমরা এখানটায় 3টাকে আনবো, কত আনবো, 9 আনবো। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 9 হবে বলো? 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 হবে, 3 3 9। তাহলে নিচে যেহেতু 3-এর সঙ্গে 3 গুণ করেছি, তাহলে উপরে 2 আছে, তার সঙ্গে আমাদের 3 গুণ করতে হবে। তাহলে উপরে 3 গুণ করলে কত হচ্ছে, 3 2 6 হলো। আর এটা আমাদের 2-এর 9 আছে, তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশ আমাদের হয়ে গেল। তাহলে দেখো আমাদের বলেছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা লিখব অতএব একই হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো কি কি হলো বলো? 6-এর 9 হলো 6/9 ও 2/9 ছিল। ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই হর কি হয়ে গেল, 9 হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা। এবার আমরা করব দেখো 2-এর খ নম্বর দাগের অঙ্কটা একই রকম ভাবে। খ নম্বর দাগের ভগ্নাংশ বলেছে দেখো 1-এর 4 আর 3-এর 32। আমরা লিখে নিই 1-এর 4 আর 3-এর 32। এবার এক্ষেত্রেও দেখো যে এই যে 32 সংখ্যাটা না, 4-এর গুণিতক। দেখো 4-এর নামটা বড়, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 জোর হলো 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। বুঝতে পারছো, 32। তাহলে 4-এর গুণিতক যেহেতু, আমরা সরাসরি আগের মতোই আর লসাগু করার দরকার নেই। এখানে যেমন লসাগু করেছিলাম, বিষয়টা এইভাবে করতে হয়। যেহেতু গুণিতক, এই একই হর করতে গিয়ে দেখতে পাচ্ছি 32 হচ্ছে 4-এর গুণিতক, সেই জন্য আমরা লসাগু কিন্তু 32ই হবে। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যেহেতু একটা হর আর একটা হরের গুণিতক। ঠিক আছে, তাহলে আমাদের এই 32-এর জায়গায় আনতে হবে। আমাদের নিচে কি আনবো, 32 আনবো, কারণ একই হর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে যেতে বলেছে। তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 32 হবে বলো? 4 আসছে, 32 হচ্ছে, আমরা 4-এর নামটা পড়লে বুঝতে পেরেছি। তাহলে নিচে যেহেতু 8 গুণ করেছি, তার মানে উপরে 1-এর সঙ্গে কি করব, 8 গুণ করব। তাহলে উপরে হচ্ছে 8 1 8। তাহলে দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশ কি হলো, 8-এর 32 আর 3-এর 32। হর প্রত্যেক ক্ষেত্রেই 32,
তাহলে লিখি অতএব একই হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো কত কত হলো বলো, 8/32 হলো ও 3/32 হলো। ঠিক আছে, এবার আমরা করব, দেখো এবার আমরা করব 3 নম্বর দাগের অঙ্কগুলো। 3-এর ক কি বলছে দেখো, 2-7 ও 2-21 এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড়। কিভাবে বের করব, ঠিক আগের মতো করে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারবো কোনটা ছোট কোনটা বড়। তাহলে ভগ্নাংশ দুটো কি বলো, 2/7 এবং 2/21। দেখো আমি 3-এর ক নম্বর দাগের ভগ্নাংশ দুটো এইভাবে ওপর নিচ করে লিখে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে যাতে আমরা সহজে বুঝতে পারি কোনটা ছোট কোনটা বড়। তো এখানে একটা জিনিস দেখো, এই যে 7 আছে আর হরে আছে 21, তাহলে 21 হচ্ছে 7-এর কিন্তু গুণিতক। দেখো 7-এর নামটা বড়, 7-1 7, 7×2 14, 3×7 21। তাহলে সহজেই আমরা 21-এ নিয়ে যেতে পারবো। যদি এরকম না বুঝতে পারতাম তাহলে 7 আর 21-এর মধ্যে কি করতাম, আমরা লসাগু করতাম। এবার এটাই হচ্ছে নিয়ম। তাহলে 7×1 7, 3×7 21, আবার 3 দিয়ে দাও, 1 করতে 1, 3×1 3। তাহলে লসাগু কত হলো এই দুটো, অর্থাৎ লসাগু হলো কত বলো, 7×3 = 3×7 21। ঠিক আছে, এখানে যেহেতু দেখতে পাচ্ছি একটা হর আর একটা হরের গুণিতক, সেই জন্য লসাগু 21ই হবে, কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, আর জন্য আলাদা করে লসাগু না করলেও হবে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে 7টা হয়ে যাবে কত, 21 আনতে হবে, এই জায়গাটা কি করতে হবে, 21 আনতে হবে। তাহলে 21 আনলাম, কি করে 21 আনবো, 7-এর সঙ্গে কত গুণ করলে 21 হবে, দেখো 3×7 21 হবে। তাহলে নিচে যেহেতু 3 গুণ করেছি, তার মানে উপরেও 2-এর সঙ্গে 3 গুণ করতে হবে, তবে তো ভগ্নাংশটা একই থাকবে, সমতুল্য ভগ্নাংশ বলে এদের। দেখো ভাগের সম্পর্কে থাকলে আমরা 3 আছে এখানে কেটে দিতে পারি, তাহলে 2-এর সাথেই পড়ে থাকে, বুঝতে পেরেছ? আচ্ছা দেখো 3×2 কত হচ্ছে, তাহলে উপরে 6, তাহলে একটা ভগ্নাংশ পেলাম 6-21 আর একটা পেলাম 2-21। এই দুটোর মধ্যে কি বোঝায় বলো তো, এই যে ভগ্নাংশটা দেখো এখানে কি বলছে, 21 ভাগের মধ্যে সবসময় জানবে যে হর হচ্ছে মোট অংশ আর লব হচ্ছে ভাঙা অংশ। দেখো আমি এখানটায় বলছি লব থাকে ওপরে, হর থাকে নিচে, তাহলে হর হচ্ছে সবসময় মোট অংশ। আমি এর আগের অঙ্কে কিন্তু আমি বুঝিয়েছি অনেক করে, ভগ্নাংশ যখন বোঝাই সেই ভিডিওতে কিন্তু আছে। হর হচ্ছে মোট অংশ আর লব হচ্ছে ভাঙা অংশ। ঠিক আছে, তাহলে মোট অংশ হচ্ছে 21, তার মধ্যে ভাঙা অংশ হচ্ছে 6, অর্থাৎ 21 ভাগের মধ্যে 6 ভাগ বোঝাচ্ছে এটা, আর নিচের যে 2-21 মানে কি 21 ভাগের মধ্যে 2 ভাগ বোঝাচ্ছে। তাহলে 21 ভাগের মধ্যে 6 ভাগ তো অবশ্যই 21 ভাগের মধ্যে 2 ভাগের থেকে অনেক বড়, তাই না? তাহলে এখানে কি বলেছিল, দেখো এখানে বলেছিল যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি। তাহলে আমরা এখানে এর মধ্যে পরিষ্কার বুঝতে পারবো, অতএব 6-21 এটা বড়, কার তুলনায় বড়, 2-21 থেকে, কারণ 21 ভাগের মধ্যে 6 ভাগ 21 ভাগের মধ্যে 2 ভাগের থেকে বড়, বুঝতে পেরেছো? অতএব এই 6-21টা এসেছে কোথা থেকে, এটা এসেছে 2-7 থেকে। হ্যাঁ, তার মানে যে ভগ্নাংশটা প্রশ্নে দিয়েছিল সেটা কোন ভগ্নাংশ ছিল, এইটা। তার মানে এইটার নিরিখেই আমাদের বলতে হবে, তার মানে 6-21 বড় মানে কি 2-7 বড়। ঠিক আছে, অতএব আমরা লিখব বড় ভগ্নাংশটি হলো কোনটা, 6-21 মানে কোনটা, 2-7, কারণ এটাই প্রশ্নে দিয়েছিল 2-7, এবং ছোট ভগ্নাংশটি হলো, ছোট ভগ্নাংশ কোনটা এটাই দিয়েছিল প্রশ্নে, তাহলে 2-21 লিখে দিই, 2/21। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবার আমরা খ নম্বর দাগের অঙ্কটা করব। দেখো খ নম্বর দাগে একই, কি বলছে, এতকে ছোট থেকে বড় সাজাই। এটা কোনটি ছোট আর কোনটা বড় লিখেছিল, এটা ছোট থেকে বড় সাজাতে বলেছে। বিষয়টা কিন্তু একই রকম ভাবে করব। খ নম্বর দাগের দেখো 1-এর 4 আছে, 1-এর 8 আছে আর 1-এর 16 আছে। তাহলে আমরা ভগ্নাংশ 3টে এখানে লিখে নিই। 1-এর 4 আছে, তারপরে দেখো 1-এর 8 আছে
আর 1-এর 16 আছে, 1-এর 16। তাহলে তিনটে ভগ্নাংশ আমরা লিখে নিয়েছি। এবারে আমরা একই ভর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে যেতে হবে। ভালো করে খেয়াল করো, এই 16 হচ্ছে সব থেকে বড় সংখ্যা, আর 16 হচ্ছে 4-এর গুণিতক, কারণ 4-4ই 16। আবার 16 হচ্ছে 8-এরও গুণিতক, কারণ 8 দুগুণে 16। যদি তোমরা এরকম ভাবে না বুঝতে পারো, তাহলে 4, 8 আর 16 অর্থাৎ হরগুলোর কি করবে, লসাগু করবে। লসাগু করলে দেখবে 16ই হচ্ছে, কারণ 16 হচ্ছে সবার গুণিতক। দেখো 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে খাওয়াও, 2 1-কে 2, 2 দুগুণে 4, তারপরে 4 দুগুণে 8। আবার 2 দিয়ে দাও, 1 করতে 1, 2 1-কে 2, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে দাও, 1 করতে 1, 1 করতে 1, 2 1-কে 2। তার মানে এখানে নিচে সব 1 চলে এসছে, তার মানে লসাগু হবে কোনটা, এইটার। অতএব লসাগু সমান কত হচ্ছে, 1 2 3 4টে 2, তাই না? 1 2 3 4, অর্থাৎ দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে দেখতে পাচ্ছ 16ই হচ্ছে লসাগু। যেহেতু দেখছি 16 হচ্ছে বাকি দুটোর গুণিতক, তার মানে আলাদা করে লসাগু না করলেও কিন্তু হবে। যদি বুঝতে না পারো লসাগু করে নেবে, ঠিক আছে? তাহলে দেখো 1-এর চাপ থেকে আমরা যাব কত, নিচের হরগুলোকে একই করতে হবে, তাহলে 16তে নিয়ে যেতে হবে। 4টা হয়ে যাবে কত, 16। তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 16 হয় বলো, 4-এর নামটা বলো, 4 4 16। তাহলে নিচে যেহেতু 4 গুণ করেছি, ওপরেও আমরা 4 গুণ করব, তাহলে উপরে থাকছে 4 1-কে 4। ঠিক একই রকম ভাবে দেখো 8 হয়ে যাবে 16, কারণ নিচে 16 আছে, আমরা 16তেই নিয়ে যাব, ঠিক আছে? তাহলে 16তে নিয়ে যাব, তাহলে 8-এর সঙ্গে কত গুণ করলে বলো 16 হবে, 8 দুগুণে 16 হবে। তাহলে নিচে 2 গুণ করেছি মানে উপরেও 2 গুণ করব, 1-এর সঙ্গে আমরা 2 গুণ করব, তাহলে 2 1-কে 2। আর এখানে ছিল কি 1-এর 16 ছিল। তাহলে তিনটে যে ভগ্নাংশ দেখতে পাচ্ছি, দেখো 16 ভাগের মধ্যে 1 ভাগ বোঝাচ্ছে, এটা 16 ভাগের মধ্যে 2 ভাগ বোঝাচ্ছে, আর এটা 16 ভাগের মধ্যে 4 ভাগ বোঝাচ্ছে। তাহলে 16 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে সব থেকে বড়, তাই না? অতএব আমরা এখানে এইভাবে লিখতে পারি, দেখো 4/16 এটা সব থেকে বড়, কার তুলনায়, 2-এর 16 তুলনায় বড়। আবার 2-এর 16 কার তুলনায় বড়, 1-এর 16 তুলনায় বড়। 16 ভাগের মধ্যে 4 ভাগ বড়, তার তুলনায় ছোট হচ্ছে 16 ভাগের মধ্যে 2 ভাগ, তার থেকে ছোট হচ্ছে 16 ভাগের মধ্যে 1 ভাগ। এবারে এই যে 4-এর 16 আর 2-এর 16 তো অঙ্কে দেয়া ছিল না, আমরা এই 1-এর 4-কে 4-এর 16 করেছি, 1-এর 8-কে 2-এর 16 করেছি, তাই না? তাহলে আমাদের মূল এই ভগ্নাংশগুলোই কিন্তু উত্তরে লিখতে হবে। এখানে বলেছে কি ছোট থেকে বড় সাজাই, তাহলে আমরা এভাবে লিখি, অতএব ছোট থেকে বড় সাজালে, ছোট থেকে বড় সাজালে পাই। দেখো সব থেকে ছোট থেকে বড় সাজাতে বলেছে, আমি বড় থেকে ছোট করেছি, উল্টে দাও, ছোট থেকে বড় হয়ে যাবে, তাই না? তাহলে সব থেকে ছোট কোনটা, 1-এর 16, তাহলে এটাই তো ভগ্নাংশ দেওয়া ছিল। তাহলে ছোট থেকে বড় মানে 1-এর 16টা সব থেকে ছোট, কমা দাও। তারপরে ছোট কোনটা, এটা 2-এর 16 তো দেওয়া ছিল না, 2-এর 16 কোথায় ছিল, 1-এর 8, 1-এর 8 থেকে পেয়েছি, তাহলে কমা দাও। তাহলে 1-এর 8, তারপরে সব বড় কোনটা হচ্ছে 4-এর 16, 4-এর 16 কোথা থেকে এসছে বলো, 1-এর 4। এখানে আমি বড় থেকে ছোট বলেছি, ঠিক আছে, আর আমি ছোট থেকে বড় বলে আমি উল্টে দিয়েছি, বুঝতে পেরেছ? বা এটাকে এইভাবে না করে তোমরা এইভাবেও করতে পারতে। অতএব 1-এর 16টাকে আগে লিখতে, তারপরে লেস দ্যান দিয়ে 2-এর 16 লিখতে পারতে, আবার লেস দ্যান চিহ্ন দিয়ে 4-এর 16 লিখতে পারতে, একই ব্যাপার। অর্থাৎ 1-এর 16 সব থেকে ছোট কার তুলনায়, 2-এর 16 থেকে ছোট, আবার 2-এর 16 কার থেকে ছোট, 4-এর 16 থেকে ছোট, ঠিক আছে? এইটার পরে এইটা লিখলেও হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা করব কি নম্বর দাগের বলো, গ নম্বর দাগের অঙ্কটা। তো গ নম্বর দাগের কি বলছে দেখো, 3-এর 5 ও 4-এর 25 এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখ। সেই ক নম্বর দাগের যেমন ছিল কোনটি ছোট কোনটি বড়, ঠিক এখানেও কোনটি ছোট কোনটি বড় আছে। তাহলে ভগ্নাংশগুলো আগে খাতায় লিখে নিই। দেখো ভগ্নাংশ দুটো আমি লিখে নিয়েছি খাতাতে। এবারে দেখো এখানে এই যে 25 হরে আছে না, এটা এই যে হর 5, 5-এর কিন্তু গুণিতক। দেখো 5 5-এ 25, তাই না? সুতরাং আমরা লসাগু করলে কিন্তু 25ই পাবো। তাহলে আমরা কি করব, এই এরকম দাগ দিয়ে আমরা এই 5-এর জায়গায় কি আনবো, 25 আনবো, একই হর বিশিষ্ট আনবো, তাই না? তাহলে 5-এর জায়গায় আনবো 25, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 25 হবে বলো, 5 5-এ 25।
তাহলে যেহেতু নিচে 5 গুণ করেছি, তাহলে উপরে 3-এর সঙ্গেও 5 গুণ করি। তাহলে 3 5-এ কত হবে বলো? 3 5-এ হচ্ছে 15। তাহলে আমরা এখানে পেলাম 25 ভাগের মধ্যে 4 ভাগ আর 25 ভাগের মধ্যে 15 ভাগ। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব, দেখো কোনটা বড়? 25 ভাগের মধ্যে 15 ভাগ, 15-র 25 এটা বড়, গ্রেটার দেন চিহ্ন দিলাম। কার থেকে বড় বলো? 4/25-এর থেকে বড়। অর্থাৎ 25 ভাগের মধ্যে 4 ভাগ ছোট। কার তুলনায় ছোট? 25 ভাগের মধ্যে 15 ভাগ। কারণ এর দিকে মুখ বন্ধ আছে, এর দিকে মুখ খোলা আছে। কোনটা বড়? এটা বড়, এটা ছোট। তাহলে অতএব আমরা ভগ্নাংশ কোনটি বড় কোনটি ছোট লিখেছিল এখানে দেখো। গ নম্বর দাগের বলছে যে কোনটি ছোট এবং কোনটি বড়। তাহলে লিখি অতএব বড় ভগ্নাংশটি হলো, বড় ভগ্নাংশ কোনটা? এইটা। তাই এই 15/25 কোথা থেকে এসছে? 3-এর 5 থেকে এসছে। তাহলে এইটাই লিখি, এটা যেহেতু প্রশ্নে দেওয়া ছিল। তাহলে এইটা হচ্ছে বড় এবং ছোট ভগ্নাংশ, ছোট ভগ্নাংশটি হলো কোনটি ছোট? তাহলে 4/25, এটাই তো প্রশ্নেও দেওয়া ছিল। তাহলে 4/25 লিখে দিই, 4/25। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এরপরে আমরা করব দেখো 3-এর ঘ নম্বর দাগেরটা। এখানে কি বলছে? 1-এর 3, 1-এর 9 আর 1-এর 27-কে ছোট থেকে বড় সাজাই। যেমন এখানে ছিল খ নম্বর দাগের যেরকম ছিল এখানেও তাই। তাহলে ভগ্নাংশ 3টে আগে খাতায় লিখে নিই। দেখো আমি 3-এর ঘ নম্বর দাগের 3টে যে ভগ্নাংশ দেওয়া ছিল সেই 3টে খাতায় লিখে নিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের হর একই করতে হবে, উদ্দেশ্য হচ্ছে হর একই করা। তো এখানে দেখতে পাচ্ছি সব থেকে বড় হর হচ্ছে 27 এবং সেটি কিন্তু অন্য দুটো হরের গুণিতক। দেখো 3 দিয়ে 27-কে 3-এর সঙ্গে গুণ করো 9, তাহলে 3 9 27 পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে 3-এর গুণিতক 27। আবার 9-এর সঙ্গে 3 গুণ করো, 3 9 27। অর্থাৎ আমরা যদি 3 9 এবং 27-কে লসাগু করি তাও কিন্তু আমরা 87 পাবো। বুঝতে পেরেছো? তোমরা লসাগু করেও 27 বের করতে পারো, অথবা যেহেতু তোমরা বুঝতে পারছো 87 হবে লসাগু, আলাদা করে না করলেও হবে। সরাসরি এখান থেকে আমরা এইভাবে দাগ দিয়ে পরে একটা সমান চিহ্ন দিয়ে দেখো 3টা হয়ে যাবে কত? 3 হয়ে যাবে 27। 3-এর সঙ্গে কত গুণ করলে 27 হচ্ছে বলো? 3-এর সঙ্গে 9 গুণ করলে 27 হচ্ছে। 3 9 27, তাই না? 3-এর নামটা তোমরা জানো। তাহলে নিচে যেহেতু আমরা 9 গুণ করেছি, তার মানে ওপরে 1-এর সঙ্গে কি করতে হবে? ওপরেও 9 গুণ করতে হবে। তাহলে ওপরে 9 গুণ করলে হচ্ছে তো কত হচ্ছে বলো? 9 1-কে 9। ঠিক একই রকম ভাবে আমরা এরকম দাগ দেবো সমান চিহ্ন দিয়ে, তারপরে আর একটা দাগ দেবো। তাহলে নিচে হয়ে যাবে কি? 27। 27 আমাদের আনবো। তাহলে 9-এর সঙ্গে কত গুণ করলে 27 হবে বলো? 9-এর সঙ্গে 3 গুণ করলে 27 হবে। 9-এর নামটা পড়ো, 9 1-কে 9, 9 2 18, 3 9 27। ঠিক একই রকম ভাবে নিচে যেহেতু আমরা 3 গুণ করেছি, তাহলে উপরেও 3 গুণ করব, 1-এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 1-কে 3। ঠিক আছে, তাহলে 3টে ভগ্নাংশ দেখো, 3টেই হরগুলো একই হয়ে গেছে, 27 27 27। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো 27 ভাগের মধ্যে 9 ভাগ বোঝাচ্ছে, পরে হচ্ছে 27 ভাগের মধ্যে 3 বোঝাচ্ছে, 3 ভাগ বোঝাচ্ছে, আর একদম শেষেরটা 27 ভাগের মধ্যে 1 ভাগ বোঝাচ্ছে। তার মানে সবচেয়ে ছোট কোনটা? এইটা। তারপরে ছোট হচ্ছে এইটা, তারপরে হচ্ছে সব থেকে বড় হচ্ছে এটা। এখানে বলেছে দেখো ছোট থেকে বড় সাজাই। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, সব থেকে ছোট যেহেতু এইটা, তাহলে অতএব আমরা লিখতে পারি 1/27 এটা ছোট। কার থেকে ছোট? 3/27 থেকে। দেখো 3/27 থেকে ছোট। ঠিক আছে, তার থেকে ছোট এটা আবার এর থেকে বড় কে? এর থেকে বড় হচ্ছে 9/27। বুঝতে পেরেছো? তাহলে সবচেয়ে বড় হচ্ছে এইটা, দেখো খোলা মুখটার দিকে আছে। তার থেকে ছোট কে? 3/27। তার থেকে ছোট কে? 1/27। মানে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দিয়েছি আমি। এইভাবেও দিলে, এইটুকু রাখলেও কিন্তু অঙ্কটা হবে। আবার এইভাবে লিখে দিলেও দেওয়াও যেতে পারে যে অতএব ছোট থেকে বড় সাজালে পাই। এইটুকু রাখলেও কিন্তু অঙ্কটা ছোট থেকে বড় হিসেবেই সাজানো হয়েছে। কিন্তু এই যে ভগ্নাংশটা দেয়া আছে, দেখো ভগ্নাংশগুলো তো 9 27 দেয়া ছিল না, এটা মানে এইটা, তাই না? তাহলে এখানে এইভাবে আমরা সাজিয়ে দিই। দেখো সব থেকে ছোট 1-এর 27 ছিল, যেভাবে অঙ্কেও 1-এর 87 ছিল। তাহলে 1/27, তারপরে কে আছে? তারপরে হচ্ছে 3/27,
3/27 মানে কি? 3/27 মানে হচ্ছে 1/9। তাহলে 1/9 লিখবো আমরা, কারণ ওটাই প্রশ্নে দেওয়া আছে। এবং তারপরে কি আছে? তারপরে হচ্ছে 9/27। 9/27 মানে কি? 1/3 থেকে এসছে, তাহলে 1/3ই কিন্তু লিখবো। বুঝতে পেরেছো? তার মানে সব থেকে ছোট এইটা, তার থেকে বড় এইটা, তার থেকে বড় এইটা, তার মানে ছোট থেকে বড় হিসেবে সাজানো হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে দেখো আমরা এই 89 পেজ, তারপরে 90 পেজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু করতে থাকবো। তোমরা এই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।